শুধু রাধে রাধে বলে। বৃন্দাবনের সবাই রাধে রাধে বলে, তাই আমরা একবার বলি জয় রাধে শ্রী রাধে। এমনই বৃন্দাবনে এক সময় রাধে রাধে বলতো না, কিন্তু বৃন্দাবনে রাধে নাম ছাড়া আর কোনো নামও বলে না এখন। বৃন্দাবনে কি বলে? বৃন্দাবনে কৃষ্ণ নাম বললে না, কৃষ্ণকে ডাকে না, কিন্তু রাধাকে ডাকে। বৃন্দাবনে বলে কৃষ্ণের থেকে বড় রাধা। তা এখন কথা হলো, আমারও প্রশ্ন যে রাধা বড় না কৃষ্ণ বড়? হ্যাঁ, কে বড়? হে বৈষ্ণবগণ, ভক্তবৃন্দগণ, মাতৃমণ্ডলীগণ, অনেক সুন্দর একটি প্রশ্ন রয়ে গেছে। কৃষ্ণ বড় না রাধা বড়? তাহলে কৃষ্ণ কি ছোট? কৃষ্ণ ছোট না? ও আচ্ছা, জয় রাধে শ্রী রাধে। স্বয়ং কৃষ্ণস্তু ভগবান, তার আলাদিনী শক্তি হলেন রাধারানী। অথচ আবার রাধারানী তার শক্তির মহাশক্তি আধার। ভগবানের যে শক্তি, তার পূর্ণ শক্তি হলেন রাধারানী। যে শক্তি ছাড়া কৃষ্ণ অচল। দেখবেন রাধা কৃষ্ণ মন্দির বলে, রাধা গোবিন্দ মন্দির বলে, হ্যাঁ, কিন্তু এই কথা তো বলে না যে কৃষ্ণ রাধা মন্দির, গোবিন্দ রাধা মন্দির বলে না তো। তাহলে নাম ভুল হয়তো না? সব জায়গায় বলে কি রাধা গোবিন্দ মন্দির বলে, রাধা কৃষ্ণ মন্দির বলে, কিন্তু কৃষ্ণ গোবিন্দ মন্দির আর কৃষ্ণ রাধা মন্দির কেউ বলে না। অর্থাৎ রাধা হলেন, তাহলে আগে তার নাম, রাধার নাম আগে। তাই ওই বৃন্দাবনেও আগে রাধা। ওই বৃন্দাবন থেকেই রাধা রানীর নাম তাৎপর্য এলেন। বলে কেন? বৃন্দাবনে এক ব্রাহ্মণ বাস করতেন। ওই ব্রাহ্মণ খুব বেদজ্ঞ, বেদপরায়ণ ছিলেন। বেদ পাঠ করতেন, ধর্ম কর্ম করতেন, ভগবানকে ডাকতেন। কিন্তু তার ঘরে যে পুত্র সন্তান হয়েছেন, সে কখনো ধর্ম কর্ম করতেন না, ভগবানকে ডাকতেন না, ভগবানকে মানেন না। তিনি বলতেন ভগবান কি আমাকে খাওয়ায়, ভগবান কি আমাকে চালায়, ভগবান কি আমার দেখা দেয়, আমি যাকে দেখতে পাই না তাকে আমি ডাকবো না। অনেকে যদি প্রশ্ন করি যে ভগবানকে কে দেখেছে, কিন্তু কেউ বলতে পারে না। এখন ওই অবাস্তব প্রশ্ন, ওই ছেলেটি বলছে যে ভগবানকে দেখা যায় না, তাই ভগবানকে আমি মানিও না। কিন্তু বেদপরায়ণ যে ব্রাহ্মণ, তার পিতা, তিনি বলছে ভগবান এই জগৎময় বিরাজমান, ভগবানকে দেখে নাই এমন কোনো কেউ নেই, ভগবান সর্বত্র আছেন। তিনি তো পুঁথিগতভাবে সবকিছু বলে যাচ্ছে, কিন্তু ওই ছেলে পুঁথিও পড়তে পারে না। ওই ছেলে বলছে যে আমি ভগবান জানি না, ওই লেখার কথায় ভগবান বিশ্বাস করব? যেরকম আমি যে আজকে ভাগবত কথা, কৃষ্ণ কথা বলছি, ভজন করছি, আমি যতটুকু পুণ্য অর্জন না করব, যতটুকু না উপার্জন করব এর থেকে পুণ্য, আপনারা তার থেকে অধিক পুণ্য অর্জন করে নিয়ে যাচ্ছেন। নববিধা ভক্তির প্রথম অক্ষরটি ছিল শ্রবণং। যারা শ্রবণ করছেন তারা আমার থেকে অধিক পুণ্য অর্জন করছে। আর আমি আপনাদের মধ্য দিয়ে যদি ওই মৃত্যুকালে, অন্তিমকালে ভগবানের একটু চরণতরি পাই, এই একজন পাঠকের আশা থাকে, একজন ভক্তের আশা থাকে। তাই কি হলো? ওই ব্রাহ্মণ পুত্র সে চিন্তা করছে যে আমার, ওই ব্রাহ্মণ পুত্র বলছেন যে আমি ধর্ম কর্ম বুঝি না। আর ওই ব্রাহ্মণ বলছে দেখ বাবা, এই জগতে ভগবান ছাড়া আমাদের আর কেউ
নেই। তিনি দয়াময়, তিনি করুণাময়, তিনি কৃপা সিন্ধু। তাকে ডাকো, তাকে ভজন করো, তার নাম করো, তাকে স্মরণ করো। বলে না আমি মানি না, আমি এই কৃষ্ণ নাম মানি না। যে কৃষ্ণকে দেখা যায় না তাকে আমি মানি না, যে ভগবানকে দেখা যায় না এই ভগবানকে আমি মানি না। ঠিক আছে, এখন ওই ব্রাহ্মণ ব্যথা ভরা বুক নিয়ে গেলেন কোথায়? ওই বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে এক সাধু আছে ওখানে, ওই সাধুর কাছে গিয়ে বলছে, সাধু বাবা, সারা জীবন ভগবানের গুণকীর্তন করে গেলাম, ভগবানের শাস্ত্র পাঠ করে গেলাম, বেদ বেদান্ত পাঠ করে গেলাম, কিন্তু আমার ঘরে এমন এক পুত্র দিয়েছে ভগবান, যে কৃষ্ণ কথাই শুনতে পারে না, কৃষ্ণ নামে তার মুখে আসে না, সে কৃষ্ণ নামে বিশ্বাস করে না। তার একটা গতি করে দিও প্রভু। আমি আর কতদিন বাঁচবো? আমি যেদিন চলে যাব তার জন্য কিছু তো আর রাখতে পারলাম না, তুমি তার হয়ে একবার কান্ডারি সেজে তার একটু জ্ঞান দিয়ে যেও। হে সাধু বাবা। ওই বৃন্দাবনের সাধু বাবা তখন আমার রাধা রানী, শ্রীমতী রাধা রানীর জপ তপ করতেন। তিনি তখন শুধু রাধা রানীকে ধ্যান করতেন। ওই সাধু বাবা কি করলেন? বলছে, যা একদিন তোর বাড়ি যাও, একদিন তোর বাড়ি যাও। ওই বৃন্দাবনের সাধু বাবা চললেন এবার ওই ব্রাহ্মণের বাড়িতে। যেদিন গিয়েছে ওদিন যে দেখে যে ব্রাহ্মণ আর এই পৃথিবীতে নেই, তিনি পরলোক গমন করে চলে গেলেন। আর ওই মৃত ব্যক্তিটির কাছে, ওই দেহটির কাছে ওই ছেলেটি কান্না করছে, বাবা বাবা বলে চিৎকার দিচ্ছে। সাধু বাবা গিয়ে বলছে, বাবা, যে চলে যায় সে আর কখনো আসে না, কিন্তু তুমি যার জন্য কান্না করছো সে তো তোমার পিতৃদেব, সে তো আর আসবে না। কিন্তু একটা কথা শুনো, তোমার বাবা মৃত্যুর পূর্বে আমার কাছে গিয়েছিল, গিয়ে একটা দুঃখ করে গিয়েছিল যে তিনি বেদজ্ঞ ব্রাহ্মণ, কিন্তু তার ঘরে তোমার মতো এক সন্তান, যিনি ভগবানকে ডাকো না, ভগবানের গুণকীর্তন করো না, তুমি বাবা তার এই মনের আশাটুকু পূর্ণ করো। বলে, না না আমি এগুলো, একে তো আমার বাবা নেই, আরো আপনি এসে বলছেন আরো অনেক রকমের ধর্মকর্মের কথা। বলে, বাবা কিছু বলার দরকার নেই, শুধু একবার একবার রাধে রাধে বল। অনেক তিক্ততার সহিতে বলছে, আমি রাতে রাতে বললে কি আমার বাবা চলে আসবে? মরা বাবা জীবিত হয়ে যাবে? বলে, আরে বাবা, আমি তো আগেই বলেছি যে চলে যায় সে আর আসে না, তবে তার পরম গতি লাভ হোক, তুই একবার রাধে রাধে বল। বলে, আমি এই অবাস্তব জিনিসকে বিশ্বাস করি না, যেটা বাস্তব সেটা বিশ্বাস, যেটা চোখে দেখি ওটা বিশ্বাস করি, যেটা চোখে দেখি। এরকম আমাদের এই ধরাধামে অনেকে আছেন। আমাকে যদি কেউ বলেন যে কৃষ্ণ নাম যেখানে হয় সেখানে ভগবান শ্রী রাধার সহিত বিরাজ করেন, শাস্ত্র বলেছেন যিনি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে দেহ তরিপাট চলে যায়, তার আর এই ধরাধামে আসতে হয় না। মা, এটা আমার কথা না, শাস্ত্রের কথা। কিন্তু আমরা যদি, আপনারা কেউ যদি আমার কাছে প্রমাণ চান আমি দিতে পারবো। তবে হ্যাঁ, এই আজকের কথাগুলো আজকে কোনো কাজে লাগবে না। তাই সাধু বাবা কি বলছে দেখুন, বলছে, বাবারে তোর কিচ্ছু করা লাগবে না, তোর কিচ্ছু বলা লাগবে না, তুই শুধু একটা কথা বল, আমার কাজটুকু আমি শেষ করে চলে যাই, তুই শুধু একবার রাধে রাধে বল, আর কিচ্ছু বলা লাগবে না। পদ্মপুরাণ বলেছেন, পতঙ্গ যদি একবার এই ধ্বনি কালী কর্ণমূলে শুনে, কোন কীট পতঙ্গ যদি একবার এই ধ্বনি তার কর্ণমূলে শুনে, সেই কীট পতঙ্গ রূপ ত্যাগ করিয়া মনুষ্য রূপ মিলে। যদি কোনো পশুর মুখেও যদি এই রাধা নাম ধ্বনি কালী যদি একবার
পতঙ্গ রূপ ছেড়ে দিয়ে রাধারানীর মহিমায় মনুষ্য রূপ পেয়ে যায়। ওই সাধু বাবা বলছে যে তুমি ওই রাধা রাধা নামটুকু শুধু বলো, আর কিচ্ছু দরকার নেই। অনেক অনুরোধের পরে বিতৃষ্ণায় অবহেলা জনিত ভাবে বলছে যাও বলছি রাধে রাধে। কি হয়েছে বলো? যে বললাম তো রাধে রাধে। আর কি হলো? কোনো লাভ হলো? আমরাও বলেছি, আমার কাছে চাইলে আমিও বলবো যে আমি কিছু দিতে পারবো না। কিন্তু ওই লোকটি যখন সাধু বাবার কাছে যখন বলছে, ওই ব্রাহ্মণ পুত্র বলছে আমি তো বললাম রাধে রাধে, এখন কি হলো বলো? বলে বাবা তুই তো বলেছিস রাধে রাধে, তাতেই হয়েছে, কিন্তু মনে রাখিস আজকে এই রাধে রাধে বলেছি বলে কি হয়েছে তা তুই যেদিন তুইও তোর বাবার মতো চলে যাবি, তুই যেদিন তোর বাবার মতো সেই পরলোক গমন করবি, সেদিন তোকে যে নিতে আসবে তাকে বলি যে একবার রাধে রাধে বললে কি হয়। সে যতক্ষণ না বলতে পারবে ততক্ষণ তোকেও নিতে পারবে না। সেদিন জানতে পারবি রাধা নাম একবার বলাতে কি হয়েছে। যে জীব একবার এই রাধারানীর নাম একবার মুখবদনে একবার উচ্চারণ করে, তার কোটি জন্মের পাপ সারিয়া চলে যায়। আমার কথা নয়, পদ্ম পুরাণের কথা লিপিবদ্ধ আছে, দেখবেন রাধারানীর মহিমা তন্ত্র সারে কত সুন্দরভাবে রাধার মান ভজন গ্রন্থ আছে। তাই ওই রাধারানী একবার বলেছে বিদেই, কিছুদিন পরে দেখবেন মৃত্যু অবশ্যম্ভাবী, এই জগতে কেউ বেঁচে থাকবো না মা। আজকে যারা আছি, বিগত বছর যারা ছিলাম অনেকেই আজকে আমাদের কাছে নেই, কিন্তু এক বছরের মধ্যে কত মানুষ আমাদের কাছ থেকে হয়তো চলেও গেছে। আজকের এই ভাগবত বেশাসনে মহাপ্রভুর আঙ্গিনায় অনেক মানুষ আমাদের কাছে হয়তো নাও থাকতে পারে। এমন আজকে আছি আমরা, কালকে যে থাকবো এমন কোনো গ্যারান্টি কারো নেই। কারণ এই ধরা দামে কেউ চিরস্থায়ী নয়, জন্মেলে মরিতে হবে এই কথা চির সত্যময়। এই দেহটা অনিত্য, নিত্যময় বস্তুকে নিয়ে দেখি। তাই আমাদের যাওয়ার পূর্ব মুহূর্তে এমন কিছু কাজ করি যে কাজগুলো করলে আমাদের অন্তিমে ভগবান দর্শন পাওয়া যায়। ওই বাচ্চাটি, ওই বালকটিও একদিন কি করলেন, ওই অকাল মৃত্যুতে সেও বৃন্দাবন চলে গেলেন, পরলোক গমন করলেন, তারও পরলোক গমন হয়ে গেল। এই কলিহত জীবের অকাল মৃত্যু অসম্ভব কিছু নয়, অকাল মৃত্যু আমাদের মধ্যে হয়ে যায়। কারণ কলিকালে আয়ু কম, অল্প আয়ুতে অল্প কিছু অর্জন করে নিতে হবে, অল্প আয়ুতে অল্প পথে আমরা চলে যেতে হবে, অল্পতে আরাধনা করতে করতে মুক্তির পথ খুঁজে বের করতে হবে। মহাপ্রভু আমাদেরকে অল্পতেই উদ্ধার করার পথ দিয়ে দিয়েছেন। প্রতিটি শাস্ত্র আমাদের অল্পতেই আমাদেরকে পথ ধরিয়ে দিয়েছেন। তাই ওই ছেলেটি যখন পরলোক গমন করলেন, তাকে নেওয়ার মাগো, যখন আমরা পরলোক গমন করি, কেউ যদি মারা যায় তখন প্রথম আমাদেরকে একবার যমের ধারে যেতে হয়। কোথায় যেতে হয়? যমের ধারে। সেই যমলোকে একবার যেতে হয় প্রত্যেককে দর্শন। ধর্মরাজ যুধিষ্ঠিরকেও কিন্তু দর্শন করতে হয়েছিল। ধর্মরাজ যুধিষ্ঠিরও কিন্তু ধর্মরাজ, যিনি ধর্মের রাজা, তিনিও একবার যমলোক দর্শন করতে হয়েছে। আমরা তো তার মতো ধর্মপরায়ণ নয়। তাই ওই বাচ্চাটি যখন, ওই বালকটি যখন অকালে মারা গেলেন, তখন তিনি ধর্ম কর্মহীনার কারণে তাকে চলে যেতে হইতো যমালোকে। কিন্তু যমালোকে যখন গেলেন, সেখানে যমরাজা, ওই যমালোকের রাজা ছিলেন যমরাজ। যমরাজ তার দূতকে পাঠিয়েছিলেন যে দূতগণ যাও ওই পাপী বালককে তুলে নিয়ে আসো। যখন পাপী বালককে তুলতে এলেন, স্কন্ধে করে নেওয়ার জন্য এলেন, এই মুহূর্তে পাপী বালকটি বলছে, হে প্রভু তোমরা কারা জানি না,
বলে আমরা যমের দূত, তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। যমলোকে বলে আপনি যেখানে নিয়ে যান নিয়ে যাবেন, কিন্তু আগে আমার একটা প্রশ্ন আছে, উত্তরটুকু পেলে আমার নিয়ে চলে যাবেন। বলে কি প্রশ্ন? বলে প্রশ্নটুকু হলো যে একবার রাধে রাধে বললে কি হয়, আমি এই প্রশ্নটুকু জানতে চাই। ওই দূতেরা বলছে আমরা যমের দূত, আমরা যমের কাজ করি, কিন্তু আমরা কোনো রাধারানীর নাম জানি না। বলে তাহলে তুমি আমাকে নিতেও পারবে না। ওই যে ওই সাধু বাবা বলেছিল, যখন তুই মৃত্যুর পরে তোরে যদি কেউ নিয়ে যেতে চায়, তখন তুই তাদের কাছে এই প্রশ্নটুকু করিস যে একবার রাধে রাধে বললে কি হয়। নিয়ে গেলেন। বলছে ঠিক আছে, তাহলে আমি বালক মানুষ, তোমরা আমাকে পালকিত করে চড়িয়ে নিয়ে যাও। কোথায় যমলোকে? আমি হেঁটে যেতে পারবো না, তোমরা প্রশ্নের উত্তর দিতে পারো না। এবার নিয়ে চললেন। এবার যমলোকে যমরাজা বলছে হয় কি, এক পাপীকে আনতে পালকি দিয়ে নিয়ে এসেছ? বলে কিছু করার নাই প্রভু, এমন এক প্রশ্ন করেছে উত্তর দিতে পারছি না। বলে এই পাপী, তার জন্য একটা প্রশ্নের উত্তর করেছে, এটা উত্তর দিতে পারলে নাকি আমরা শাস্তি দিতে পারবো, না হলে পারবো না। বলে এই পাপী বলো কি তোমার প্রশ্ন? যমরাজ প্রশ্ন করছে, ওই প্রশ্নের উত্তর আমি দেবো, বলো। বলে প্রভু আপনি কি? বলে আমি ধর্মরাজ যম। বলে ঠিক আছে, তাহলে বলো। বলে প্রভু আমার কোনো ধর্মকর্ম নাই, ঠিক আছে, কিন্তু আমি একবার এক সাধু বাবা বলেছিল যে একবার রাধে রাধে বলার জন্য। আমি ওই সাধু বাবার কথায় একবার রাধে রাধে বলেছিলাম, কিন্তু তার ফল কি হয়েছে সাধু বাবা আমাকে বলে নাই। আপনি যদি কৃপা করে বলে দেন যে একবার রাধে রাধে বললে কি হয়। ধর্মরাজ যম বলছে হে বালক, আমার কাজ হলো পাপীকে শাস্তি দেওয়া, তার পাপ পুণ্যর হিসাব নিকাশ করা, কিন্তু আমি রাধারানীর মহিমা তত্ত্ব কিছুই জানি না। বলে ঠিক আছে, আমি জানি না কি হয়েছে, চলো। আমি জানি না, ব্রহ্মলোকে ব্রহ্মা জানেন, তিনি এই পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন, তার কাছে নিয়ে যাব। তো এই বালক বলছে প্রভু অপরাধ ক্ষমা করবেন, আমি তো বালক, আমাকে আপনি পালকি করে চড়িয়ে নিয়ে যেতে হবে। আমি এত বড় ব্রহ্মলোকে কিভাবে যাব? বলে ঠিক আছে, পালকি করে নিয়ে যাব, চলো। ব্রহ্মলোকে ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে নিয়ে গেলেন। ব্রহ্মদেব ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। যমদেবতা গিয়ে বলছে হে ব্রহ্মদেব, আজকে মরেছে, কিছুক্ষণ আগে মরেছে, এত মহাপাপী কোনোদিন কৃষ্ণ নাম ভগবানের নাম গুণকীর্তন কিছু করে নাই, কিন্তু এসে এমন এক প্রশ্ন করেছে যার উত্তর দিতে পারি না। বলে তাহলে উত্তর না দিলে তাকে শাস্তি দেব কিভাবে? সে বলেছে যে এই প্রশ্নের উত্তর পেয়ে যা শাস্তি দিই তাই দিবে, কিন্তু এখন আমি তো এই প্রশ্নের উত্তরে দিতে পারি না। আপনি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা, এই পৃথিবী সব কিছু সৃষ্টি করেছেন, সব জীব আপনি সৃষ্টি করেছেন, পশু পাখি তরুলতা কীট পতঙ্গ সবকিছু আপনার সৃষ্টি। আপনি বলেন, আপনি আর প্রশ্নের উত্তর দিয়ে দেন, তাহলে শাস্তিটা দিতে পারবো। ব্রহ্মদেব বলছে ঠিক আছে, হে বালক বলো তোমার কি প্রশ্ন? বলে হে ব্রহ্মদেব, আমি কোনো ধর্মকর্ম কিছু করি নাই, শুধু একটাই প্রশ্ন আমার, এটাই আমার ধর্ম, এটাই আমার কর্ম। আমাকে এক সাধু বাবা বলেছে একবার রাধে রাধে বলতে, আমি তার অর্থ জিজ্ঞেস করেছিলাম, তার অর্থ বলতে পারে নাই। তাই আপনি যদি একবার বলে দেন যে একবার রাধে রাধে বললে কি হয়, আমি এই উত্তরটুকু পেতে চাই।
সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন, আমি জগতের সব সৃষ্টি করেছি, কিন্তু আমি রাধারানীকে সৃষ্টি করিনি। আমি রাধারানীর কোন সৃষ্টিতত্ত্ব কথাই জানি না, ওনার সৃষ্টি কিভাবে তাই জানি না, আমি তার লীলা মাধুরী কথা বলবো কিভাবে? দেখুন, কোন পুরাণে নাই, ভাগবতে রাধারানীর মহিমা নাই, সৃষ্টিকর্তা ব্রহ্ম পুরাণে তো পাবেই না। তাই বলছে কি আমি এটা পারবো না। বলে তাহলে আমাকে শাস্তিও দিতে পারবেন না। বলে ঠিক আছে, আমি পারি না, কি হয়েছে, চলো আমরা ইন্দ্রদেবের কাছে যাই। দেখুন, পাপী চলে যায় কোথায়? স্বর্গের রাজাকে, স্বর্গের রাজাকে ইন্দ্রদেব। বলে আমি পারি না, চলো স্বর্গে যাই। স্বর্গের রাজা ইন্দ্রদেব উত্তর দিতে পারবে। বলছে তাহলে প্রভু অপরাধ ক্ষমা করবেন, এত উপরে স্বর্গ, এখানে যাব কি করে? আপনি পালকির এক কাঁধে ধরেন আর যম দেবতা এক কাঁধে ধরেন, দুই দেবতা মিলে নিয়ে চলেন আমাকে স্বর্গে। এবার কি করলেন? স্বর্গের রাজা ইন্দ্রের কাছে গেলেন। ইন্দ্রদেব তো মনে করেছে কোনো না কোনো এক পুণ্যবানকে দুই দেবতা চড়িয়ে নিয়ে যাচ্ছেন পালকিত করে স্বর্গে। এতদিন পরে হয়তো এক ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি পেয়ে গেলাম। স্বর্গের রাজাও বসে থাকেন ভক্তের জন্য, বৈষ্ণবের জন্য কৃপা। কিন্তু স্বর্গের রাজা তো জানে না এক পাপীকে পালকিত করে নিয়ে আসতেছে। স্বর্গধামে গিয়ে স্বর্গের রাজা ইন্দ্রদেব তার স্বর্ণের সিংহাসন থেকে দাঁড়িয়ে গেলেন। নিয়ে আসো, নিয়ে আসো, কোন এত মহা আরতি, কেমন মহাপুরুষকে নিয়ে এসেছো দেখি একটু। বলে যে আরে প্রভু, মহাপুরুষ নয়, কোনো পুণ্যবান ব্যক্তি নয়, যাকে নিয়েছি পাপীকে নিয়ে এসেছি কাঁধে করে। আরে কি, পাপীকে স্বর্গে নিয়ে এসেছ? বলে হ্যাঁ প্রভু, পাপীকে স্বর্গে বহন করে নিয়ে এসেছে। বলে এটা কি? স্বর্গে আসে যারা পুণ্য করে তারা স্বর্গে আসে, আর আজকে আপনারা কি করলেন? দুই দেবতা মিলে পাপীকে নিয়ে এলেন স্বর্গে। বলে কেমন পাপী, আমি একটু দেখি। বলে এক বালক কিছুদিন আগে মারা গেল, কিন্তু এমন এক প্রশ্ন করেছে যার উত্তর আমরা দুই দেবের এক দেব দিতে পারি না। বলে কি? বলে তার জন্য আপনার কাছে নিয়ে এসেছি। তো স্বর্গের দেবতা, স্বর্গের রাজা ইন্দ্রদেব বলছে যে বলো বলো, তোমার কি এমন প্রশ্ন? বলে প্রভু, আপনি তো স্বর্গের রাজা, আমার কোনো ধর্মকর্ম নাই, আমি কোনো ধর্মকর্ম করি নাই। আমি শুধু এতটুকু জানি, আমাকে এক সাধু বলেছে যে একবার রাধে রাধে বলার জন্য আমি একবার রাধে রাধে বলেছিলাম। তার গুণ ফল কি, তার ভাগ্য ফল কি, তার পুণ্য ফল কি, আমি কিছুই জানি না। তার কারণ কি, একবার রাধে রাধে বললে কি হয় আমি কিছুই জানি না। আমাকে শুধু বলেন যে একবার রাধে রাধে বললে কি হবে, সেই কথাটুকু বলে দেন। স্বর্গের রাজা ইন্দ্রদেব বলছে, হে বালক, তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্নের উত্তর আমি জানি না। কারণ আমি স্বর্গের রাজা, যারা পুণ্য করে তাদেরকে স্বর্গ সুখ উপলব্ধি করে দিই, স্বর্গ সুখ ভোগ হয়ে গেলে তাকে আবার পাঠিয়ে দিই, কিন্তু স্বর্গে তাকে ধরে রাখি না। কিন্তু তার রাধারানী বললে, সে রাধে রাধে যদি কোনো পাপী বলে তাতে কি হয় আমি তা জানি না। জয় রাধে। আপনারা জানেন তো? এখন কি করলেন? স্বর্গের রাজা বলছে আমি পারবো না। তাহলে চলো, আমি পারি না, কি হয়েছে? দেবাদিদেব মহেশ্বর মহাদেব কৈলাসবাসী সেই মহাদেবের কাছে নিয়ে যাব। বলছে ঠিক আছে, আমি যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর না পাবো ততক্ষণ পর্যন্ত আমি শাস্তিও নেব না, আমিও থামবো না।
তো কি হলেন? এবার চলে গেলেন মহাদেবের কাছে, দেবাদিদেব পরম বৈষ্ণব কৈলাসবাসী, ওই পরম বৈষ্ণবের কাছে দিয়ে চলে গেলেন। জয় রাধে। তো এখন ওই বালক বলছে, প্রভু একটা কাজ করি, আমি তো ছোট বালক, এই কৈলাসে এত উঁচু চূড়ায় আমি কিভাবে উঠবো? আপনারা কয়জন হলেন? 3 জন। প্রথম যম দেবতা, ব্রহ্ম দেবতা, এবার স্বর্গের রাজা ইন্দ্র দেবতা। বলে আপনারা 3 জন মিলে পালকিত করে আমাকে নিয়ে চলেন সেই কৈলাসে। আমাকে কৈলাসে নিয়ে চলেন। এবার নিয়ে চলে গেলেন কৈলাসে। ওই কৈলাসে যখন নিয়ে গেলেন, ওই দেবাদিদেব মহাদেব যোগ নিদ্রায় বসে আছেন, যোগাসনে। তিনি নিদ্রামগ্ন অবস্থায় যোগ সাধন করছেন। উনি ধ্যান যুগে দেখতে পাচ্ছেন একটি বালককে নিয়ে যাচ্ছেন, পাপীকে নিয়ে যাচ্ছেন। তিনি মহাকাল ভৈরব, তিনি কালেশ্বর, তিনি পরম বৈষ্ণব। তিনি ধ্যান ভেঙে দিয়ে বলছেন, কাকে নিয়ে এসেছো? নিয়ে আসো। নিশ্চয় কোনো বৈষ্ণব নিয়ে এসেছে, কোনো কৃষ্ণ ভক্তকে নিয়ে এসেছে, কোনো ভগবানের ভক্তকে নিয়ে এসেছে। বলছে, হে দেবেরা, এই দেবগণ, আপনারা কাকে নিয়ে এসেছেন? বলছে, প্রভু অপরাধ ক্ষমা করবেন, হঠাৎ করে আপনার ধ্যান ভঙ্গ করার জন্য। বলে, না না, নিশ্চয় কোনো পুণ্যবান না হলে তো স্বর্গের দেবতা নিজে করে, স্বর্গের রাজা নিজে হস্তে করে নিয়ে আসে না। বলে, না প্রভু, এটা কোনো পুণ্যবান কেউ নয়, কোনো বৈষ্ণব নয়, এক পাপী বালক, তাকে নিয়ে এসেছি আপনার কাছে। বলে, কি এই কৈলাসে নিয়ে এসেছো তোমরা 3 জন বহন করে এক পাপীকে? বলে, বলছে, হে বালক, বলো তোমার কি প্রশ্ন? বলছে, হে মহাকাল ভৈরবে কালেশ্বর পরম বৈষ্ণব, আমি জীবনে কোনোদিন কোনো পুণ্য করি নাই, কিন্তু এক সাধু বাবা বলেছে একবার রাধে রাধে বলার জন্য। আমি ওই একবার রাধে রাধে বলেছিলাম, তার কারণে কি হয় আমি সেই কথাটুকু জানতে চাই। একবার রাধে রাধে বললে কি হয়? দেবাদিদেব পরম বৈষ্ণব বলছে, বিষ্ণু জানাতি বৈষ্ণবম। আগে বলেছিলাম, যিনি বিষ্ণুকে জানেন, মনন করেন, চিন্তন করেন, তিনি বৈষ্ণব, তাই না? যিনি বিষ্ণুকে জানেন, চিনেন, তিনি বৈষ্ণব। কিন্তু বলছে, আমি বিষ্ণুর আরাধনা করি, ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করি, বিষ্ণুকে তপস্যা করি, কিন্তু আমি রাধারানীকে আরাধনা করি নাই, রাধারানীর নাম মহিমা তত্ত্ব কিছুই জানি না। তবে আমি বিষ্ণুর তত্ত্ব রসাস্বাদন করতে পারি। বলছে, ঠিক আছে, আমি জানি না কি হয়েছে, চলো আমার আরাধ্য দেব শঙ্খ চক্র গদা পদ্মধারী হরিনারায়ণ ভগবান শ্রী বিষ্ণুর কাছে নিয়ে যায়। আমি ভগবান শ্রী বিষ্ণুর কাছে নিয়ে যাই, চলো। এবার ওই বালক বলছে, প্রভু অপরাধ ক্ষমা করবেন, বিষ্ণু লোকে এত উপরে আমি কিভাবে যাব? আপনারা 4 জন মিলে নিয়ে চলুন আমাকে সেই বিষ্ণু লোকে। আমি যতক্ষণ এই প্রশ্নের উত্তর পাবো না, ততক্ষণ শাস্তিও গ্রহণ করব না। এবার 4 জনে মিলে ধরে নিলেন। ওরা 4 জন হাতে কান্দে করে নিয়ে যাবে শ্মশান ঘাটাতে। আর আজকে 4 জন হাতে কান্দে করে নিয়ে যাচ্ছে সেই বিষ্ণু লোকে, বৈকুণ্ঠ ধামে। এমন করে 4 দেব মিলে গেলেন ভগবান শ্রী বিষ্ণুর বৈকুণ্ঠ ধামে। স্বয়ং লক্ষ্মী দেবী সহিত ভগবান শ্রী বিষ্ণু বসে আছেন।
চতুর্দেবকে একসাথে দেখে ভগবান বলছেন, একই আপনারা চতুর্দেব একসাথে কাকে নিয়ে এলেন এই বৈকুণ্ঠে? বলে প্রভু কাকে নিয়ে এসেছি জানেন? এক পাপীকে নিয়ে এসেছে। বলে কি আপনাদের সবার মাথা নষ্ট হয়ে গেছে যে পাপী নিয়ে এলেন বৈকুণ্ঠে? বলে হ্যাঁ প্রভু। কেন? বলে ওই পাপী এমন এক প্রশ্ন করে যে যার উত্তর চতুর্দেবের এক দেবও দিতে পারি না, চার দেবের এক দেব এই প্রশ্নের উত্তর দিতে পারি নাই। বলে কি এমন প্রশ্ন? বলে প্রশ্ন হলো প্রভু যে একবার রাধে রাধে বললে কি হয়? ভগবান অন্তর্যামী কৃষ্ণস্থ ভগবান শঙ্খ চক্রধারী তিনি বুঝে ফেলেছেন। বলে চতুর্দেব আপনারা বুঝতে পারলেন না যে একবার রাধে রাধে বললে কি হয়? যে জীব অইচ্ছা সত্য যদি কোনো পাপ কর্মে লিপ্ত হইয়াও যদি সে একবার যদি মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি অন্তিম কালে শয্যাগত অবস্থায় যদি কোনোভাবে যদি ছলে বলেও যদি একবার আমার সেই রাধারানীর নাম বলে, এই চারিদেব আপনারা যেমন করে বহন করে তাকে বৈকুণ্ঠে নিয়ে আসে, এই হলো এই রাধারানীর নামের মহিমা। তার আর জন্ম মৃত্যু হয় না, জন্ম মৃত্যু নিবারণ হয়ে যায়, যে বৈকুণ্ঠ লোকে বিষ্ণু ধাম প্রাপ্ত হয়ে যায়। একবার রাধে রাধে বললে তাই হয়। সেই থেকে বৃন্দাবনের সবাই কি বলে? রাধে রাধে। এই রাধারানীর নাম মহিমা তত্ত্ব সার গ্রন্থ থেকে অমৃত রস আস্বাদন করে যেন অন্তিম কালে কিছু না বলতে পারি। গীতার একটি শ্লোকে বলা আছে যে যতস্মাং পপদ্যন্তে তাং তথৈব ভজাম্য মম ভক্তানুবর্তন্তে হে পাত্র সর্বস্ব। যে যেভাবে ভজন করুক না কেন, যে যেভাবে ডাকুক না কেন, আমি তাকে সেভাবেই সন্তুষ্ট করি। আমরা মৃত্যুকালে যেন একবার অন্তিম কালে যেন কিছু না বলতে পারি, এই গ্রন্থের কোনো কথাই যদি না বলতে পারি, একবার রাধে রাধে বলি, একবার নারায়ণ নারায়ণ বলি, একবার কৃষ্ণ কৃষ্ণ বলি, যে কোনো একটা ভগবানের নাম ধ্বনি করতে করতে যেন এই দেহতরিটাকে বিশ্রাম দিতে পারি, এই মনোবাসনায় প্রত্যেকে শুধু এতটুকু হলে হে প্রভু প্রতিদিন তোমার কাছে আসি, প্রতিদিন তোমার আরাধনা করি, প্রতিদিন তোমার বদনখানি দর্শন করি, যেন মৃত্যুকালে অন্তিমকালে একবার তোমার এই যুগল বদন দুভাইয়ের নয়ন বদন দেখতে দেখতে না করে দর্শন দিতে পারি। এই মনোবাসনায় আজকের মতো শ্রীমদ ভাগবত অমৃত রসময় রস কথা এখানেই বিশ্রাম দিলাম।